তো বাংলাদেশ থেকে আমার যেই সব বন্ধুরা লাইভ দেখো তারা এই যে দেখে নিতে পারবে। আর দেখো এই যে তাল গাছে কত বাবুই পাখির বাসা হয়েছে, দেখতে খুব ভালো লাগে। এখানে প্রায় সবকটা তাল গাছেই বাবুই পাখির বাসা। আর ওই যে রাস্তায় বোন দাঁড়িয়ে আছে আর রিহুবাবু এখানে আছে। আর ওই যে দেখো দুই রকমের বাবুই পাখির বাসা আছে। তাহলে তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো এখানে যেই বাসাটায় যে একটু লম্বা নিচের দিকটা, এই বাসায় হচ্ছে মেয়ে পাখিরা থাকে। আর যেই বাসাটায় লম্বা নেই ওই বাসাটায় হচ্ছে ছেলে পাখিরা থাকে। 2 মিনিট হয়ে গেলে এখনো কেউ জয়েন করেনি। তো অনেকেই বলেছে আমার লাইভ নাকি বোরিং লাগে, আমি খুব মোটা, অনেকেই বলেছে। তো যাদের যাদের অপছন্দ আমাকে আমার লাইভ ভালো লাগে না তারা দয়া করে আমার লাইভে আসবে না। কি মা কি ওই যে রিহু বাবু লাইভ করবো, রিহু বাবুকে দেখাবো না, সেটা কখনো হয়? ওই যে রিহু বাবু মায়ের কোলে কান্না করছে। কি মা কোথায় যাবি? পরে ধর যাচ্ছে কিন্তু। ওদিকে যাস না, এখানেই থাক, আবার ওদিক দিয়ে কুকুর আসবে। কালকে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিকেলবেলা, আর আমাদের কুকুর তাড়া করেছিল, দোকানে যাচ্ছিলাম, তারপরে আবার চলে এসেছি। এসে এদিক দিয়ে আমাদের গ্রামের ভেতরে রাস্তা দিয়ে আবার গেছি। আজকে দুপুরবেলা রিহুকে কুকুর তাড়া করেছিল। ওকে একবার গরুকে তাড়া করে, একবার কুকুর তাড়া করে। এই হয়ে গেল, সাইডে গান বাজছে, কপিরাইট চলে আসবে। ওদিক চল, কপিরাইট আসবে, বাড়ির ভিতরে চল। বাড়ির ভিতরে গেলে তো নেটওয়ার্ক থাকে না। ওই ঠাকুর ঘরের ওখানে গিয়ে বসি, ওখানে গিয়ে বসলে তোমরা অনেকেই দেখতে পাবে। তো কে এসছো লাইভে, একজন দেখছো, সে প্লিজ একটু কমেন্ট করে বলো। এখানে গান বাজছে, 2 জন দেখছে, তো একটু কমেন্ট করে বলো কারা কারা দেখছো। আমি তো 10টায় লাইভে আসি, কিন্তু আজকে মানে এই বাড়িতে আছি, তো এই বাড়িতে নেটওয়ার্ক সেরকম একটা পাওয়া যায় না, ওই জন্য আজকে দিনের বেলাতেই এলাম লাইভে। ওদিকে গান বাজছে কোথায় যেন, মানে অনেকটাই দূরে, কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ জোরে জোরে শোনা যাচ্ছে গানটা, ওই জন্যে আর কি। জানি না কপিরাইট আসবে কিনা, এলে আর কি করবো, ডিলিটটা তো করে দিতে হবে। তো লাইভটা তো আগে করে নিই, পরে দেখা যাবে। আর নেটওয়ার্কের খুবই প্রবলেম, 4G দেখাচ্ছে, দেখাতে দেখাতে 2G হয়ে যায়। আর আমার সিমটা না 5Gতে কনভার্ট করা হয়নি। এখন বিকেলবেলায় স্নান করলাম, স্নান টান করে বসলাম। আর চেয়ারে যে বসবো, চুলগুলো ভেজা, বসলে চুল পেতে বসতে হয়, এতই বড় হয়ে গেছে চুলগুলো। ভাবছিলাম কাটবো আজকে, কিন্তু আজকে তো কাটা যাবে না, যেহেতু আজকে ষষ্ঠী। কি একটা ষষ্ঠী বলে, জামাই ষষ্ঠী না শুধু, আরো কি একটা ষষ্ঠী হবে আজকে, তো চুল টুল কিছু কাটা যাবে না। কি রে কি করছে, কি গো? ও আর বেকা ইয়ে করে দেখাচ্ছে। আর ওই হচ্ছে আমার বোন, ওই যে দেখো। তো না হাঁটতে পারে না, কথাও বলতে পারে না, জন্ম থেকে এরকমও আর কি। হাঁটতে চলতে মানে হামাগুড়ি দিয়ে চলে, আর ওই মা বাবা দাদা দিদি এইসবই বলে। আর কোনো কথা আমি কোনোদিনও ওর মুখে শুনিনি আজ পর্যন্ত, আরও বলতেও পারে না। আরও ছোটবেলায় না ওই বাঁশ বেঁধে দিলে ধরে ধরে হাঁটতো, কিন্তু ও মানে এত আরাম প্রিয় হয়ে গেছে না ছোটোর থেকে, যে ও আর বাঁশ বেঁধে দিলে এরকম দুপাশে বাঁশে এরকম বাদুরের মতন ঝুলে থাকতো, হাঁটতো না। ওই দেখো বসে গেছে। তো ওই ছোটবেলা থেকে যদি অভ্যাস থাকতো তাহলে এখন আর অতটা অসুবিধা হতো না। এখন হয়তো কাউকে ধরে ধরে হাঁটতে পারতো, মানে ধরে ধরে নিয়ে গেলে ও হাঁটতে পারে। এই যাবি না বাবা, কুকুর আছে। তখন ওই দেখো রিহুকে দোলনা বানিয়ে দিয়েছে ওখানে। ওই যে একজন একজন করে আসছে, উকি মেরে মেরে চলে যাচ্ছে, উকি মেরে মেরে চলে যাচ্ছে একজন করে এসে এসে। কেউ একটু একটা প্লিজ কিছু কমেন্ট করো, কিংবা একটা লাইক তো দাও। এখানে নেটওয়ার্কের এই প্রবলেম, কালকে হয়তো বাড়ি চলে যাবো, বাড়ি চলে গেলে কালকে রাতে আবার লাইভ আসতে পারবো। জানি না কতদূর কি হবে, বলতে পারছি না। তো চুলগুলো এত ভেজা না, শ্যাম্পু করেছি তো চুলগুলো ভেজা, চুলগুলো বাঁধতেও পারছি না, নাশো করে তো বাঁধতেও পারবো না। মাথাটা এত চুল কাচ্ছে, আর কি বলবো, শ্যাম্পু করে এলাম তাও মাথা চুল কাচ্ছে। ওই দেখো রিহু বাবু দোল খাচ্ছে, দোলনা। ওই বালিশ দাও মা,
বালিশ ওখানে পা ছড়িয়ে বসে ভালোভাবে। নিচের দিকে ঢুকে গেছে।